1000 বদলু আছে, 2000 তারেক মুনার আছে, কিন্তু একটাও সাইদি নেই। কথা কন না, নাম দেওয়া যায় কাম নেই। কথা কন না, বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়, তো আমি ওর কদিকার তোর কোনট নেই কোথায় আছে, তুই বজলুর কোনট করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয়, তোর বক কি বিপদ পড়বো তুই কত হুদুরি গেলে ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ কত বল, আমরা কোটি কোটি টাকা খরচ করে ইরিয়াবাদ করি, ধান পাকে কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, শাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, মানে সিল মারা দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়ে ঢোলক দিয়ে ডাকিচ্ছে এসো হে বৈশাখ। একটা ভালো মানুষ যদি হে কোয়া দামি রাগ করে না, এই কথা কর। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাবে, তখন আল্লাহ কছে আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি পাতারে, জিটি যা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায় তুই কিভাবে যাব, তোর যানবাহন আছে নিয়ে যা। করছে না আমার তো যানবাহন নাই। তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে আমি কি ভক্তকে বাড়ির কি খালি হাতে যাবো, আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কে আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন দেখা, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বল না, বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর, আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে এটি জুতো শুনুন নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে কোনটি থুতুল বু করছে এটি থুতুন। কথা বুঝতে পারছেন? ময়না
জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এই ভাই পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমার এই খাঁচা পাট গাবিকে, আমার যা ইবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। যখন আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো, কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার, ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনোদিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে পুঁয়ের শাক দিয়া ভুসি আলা আটার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলে ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই
সম্বন্ধে যাই আসে বলেছে, দুলা ভাই দুটা মিষ্টি খাওয়াই লাগবি। দুটা মিষ্টি এনে দুলা ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে, ময়না আব্বা আনিছে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বার হয়ে কষে, তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির। বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটপি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বের ছেলে চায়ের দোকানে বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারণ ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম? আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশে আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। এই 1 ইঞ্চি জায়গা এক করের মধ্যে 1 আনাজের বিচি লাগান যায়। কথা বললে, আবার যে আনাজের বিচি আমাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুক্তি হয়েছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাইতেছে, ওই মাথা পিছে পিছে ধরিছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। কথা বল, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসাত পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মুত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। যদি বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে কোন তো? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে যায়, ওই বেলতলা কাঁটার আরামে যা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, আব্বা তুমি কেমন আছো? 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন, নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই,
কোন মেম্বরের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নাই। হে এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায় কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে হাত তোলেন তো, তোলেন। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জন হাত তোলেন। 60 বছর কি করলেন আপনি? না ওই গরিব মানুষ, যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিতে পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা কন। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি, যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তা ধনী মানুষের বেটা ইউনিয়নের 10 জন মৌলবি বানাবো। ওরখানে বেটা মৌলবি বানালে গে তেমনি আমাকে গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার ওর টুটি ছিড়বি। কাক করছে কথা কোন টাকা? হ্যাঁ হুজুর আপনি এটা উনি খারাপ দেন আপনারা, এটা আছেন বলছেন, কথা শুনে দেন। এইটি বলছেন কে ভাই বেজার হচ্ছেন আপনারা? সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে তো জগৎ থেকে, কথা ঠিক কিনা? আমরা যদি খালি নামাজ রোজা হজ জাগাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি, দুনিয়াতে গোল্লায় যাচ্ছি, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে আলু তুলে ছায়া চিন্তা মাদ্রাসা চালায়? হ্যাঁ কথা বল। এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? দুইজনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্রাচুটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি চায়া চিন্তা চালাবে, কারণ যদি চায়া চিন্তায় চালান লাগে এরা 2 বছর চালাবে, ওরা আবার 2 বছর বেতনের করে দিবি। দিকে খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো 2 জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে 1 জাহানের। এই মুরব্বী আমাকে করছে যে হুজুর রাজনীতির কথা জান কর না, তাহলে ইনি আমার থেকে 1 জাহানের বক্তৃতা শুনবি, লেখলু কে 2 জাহান কথা কর। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখে দিচ্ছে, ই ফার্স্ট কলে জান্নাত যাবে। এই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না। এই ব্যক্তি যিনি লিখে দিয়েছেন, কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবে পোস্টাল ছাপাবে, জেনার কলমের গালি দিয়ে দোজাহানের কথা লিখেছেন, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তা ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখিরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যাক। কেন দুনিয়া যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটির সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই না দোয়া কর, আমি না হজ করে দেবো। মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করতে, বাপি করছে 8.5 শতক, ওই তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি পালে 5 বিঘা ও মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে? হ্যাঁ জোরে কোন টাকা? ওই মায়ের মতো ভালোবাসে ওই ছোট ভাইকে বোনেরা। বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই।
অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে। তখন ছোট বেটা এসে বলছে, আব্বা আপা কি দিলেন? কইছে অগ মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কথা, আব্বা ওই যে বেলতুলি রুটি ও বক্তারপুরের কাছে ওটি আছে, 3.5 বিঘা থাকা তো ওটা দাও। তোর বড় ভাইটা কোথায় এক সরে তোর দাঁত ফেলেন, বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না? অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি, যেটি 300 আর গাড়ু আছে, কথা কন। তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ নারা মরা পর্যন্ত ওই কালি ভরে না হতো। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন ওই বড় বেটা এসে করছে, আব্বা তোমার এগুলা কাম কি রে? কইছে ওইটার দাম কত জানিস? পাথারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালো হনি 15 লাখ টাকা দিয়ে বেচলো হনি। আর ওই 8.5 শতক 25 লাখ। আব্বা ওটা না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হয়নি। তখন বাপ করছে, বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল। কত সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোলফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই। করছে 2 বিঘা তুই 15 কাঠা তোকে দেবো। তখন করছে কে তুই পাবো 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাকার সবার দাওয়া তো দেয়নি যে উই আসলে তো খালি ভেউ ভেউ করবি। উই তখন উমরা করবার যাচ্ছে, যা হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে। এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে, ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ কথা শুনে জিবরাইল করছে, ই গাঁজা খাচ্ছে রে। তোর বোন পাবি 5 বিঘা, তুই 2 বিঘা চাইলে তাই না দিয়ে তুই তুই দাগে দাগে দেবো। আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বর মানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেটে দেয়। আল্লাহর নবী বলেছেন, আসুন না সর্বদিকে দুনিয়া এবং আখিরাত আমাদের যদি ফলপ্রসূ না হয়, আখিরাতে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আজকের এই আপনার 8 মাত্রায় পূর্বপাড়া দামে মসজিদের উদ্যোগে মাহফিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। রাসূল বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, এমনকি একবার মাটি দিল, আমার রাসূল বলছেন জান্নাতে তাদেরকে বালাখানা দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব।